নমস্কার, আমার নাম অভিজিৎ চাকি। আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সবকটা সাবজেক্ট বাংলাতে এক্সপ্লেন করব। তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে রিয়াকশন। রিয়াকশন বলতে আমাকে মাথায় রাখতে হবে হচ্ছে নিউটনের থার্ড ল, যেটা বলছে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো আজকে যদি আমি একটা বডি কনসিডার করি, সে দিস ইজ মাই বডি, ঠিক আছে? এটাকে আমি বিম বলেও বলতে পারি বা বডি বলেও বলতে পারি। তো এটা হচ্ছে সাপোর্ট, যেটার ওপর আমরা বডিটা রাখবো। তো আমি বডিটাকে এখানে রাখলাম। তো এই সাপোর্টের ওপর বডিটা রাখার ফলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বডি আর সাপোর্টের মাঝখানে ঠিক এই জায়গাটা একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট তৈরি হচ্ছে, মানে যেখানে বডি আর সাপোর্টটা একসঙ্গে লেগে আছে, সেটাকে আমরা বলছি পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তাহলে এবার আমি যদি একটা ফোর্স এর ওপর অ্যাপ্লাই করি, ফর এক্সাম্পল এটা যদি ফোর্স হয়, আমি সেই ফোর্সটা এফ দিয়ে বলেছি, ঠিক আছে? আমি যদি একটা ফোর্স এর ওপর একটা অ্যাপ্লাই করি, তাহলে থ্রু দিস বডি, মানে এই বডির মাধ্যমে এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেটা সাপোর্ট আর বডির মাঝখানে তৈরি হয়েছে এই দিকে আর এই দিকে, একটা লোড বা ফোর্স সেই সাপোর্টের ওপর আসছে, দেখতে পাচ্ছ? ফর এক্সাম্পল আমি যদি বডিটাকে হাঁটাই, আমি যদি এখানে একটা লোড দিই, সেটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে কি হচ্ছে এর ফলে, সাপোর্টও নিউটন থার্ড ল অনুযায়ী একটা ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন বডিকে দেবে। সে সাপোজ এখানে একটা ফোর্স আসছে, সেই ফোর্সে আসার জন্য এর পয়েন্ট অফ কন্ট্যাক্টে একটা এক্স ফোর্স লাগছে, সেটা বডি কিনা সাপোর্টকে দিচ্ছে। তাহলে সাপোর্টে কি করবে না, এক্স দিয়ে বডিটাকে ঠেলবে। সিমিলারলি এই পয়েন্টে যদি আমরা দেখি যে বডিটার জন্য সাপোর্টের উপর একটা ওয়াই ফোর্স লাগছে, তাহলে সাপোর্টটাও একটা ওয়াই ফোর্স দিয়ে বডিটাকে ঠেলবে, ঠিক আছে? লিখেছি হচ্ছে দেখো, অ্যাকশন প্রোভাইডেড অন দ্য সাপোর্ট বাই দ্য বিম ডিউ টু এক্সটার্নাল লোড, ঠিক আছে? তাহলে সাপোর্ট রিয়াকশন কি হয়ে যাচ্ছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রোভাইডেড বাই দ্য সাপোর্ট অন দ্য বিম বা বডি। আরেকটা কথা আমাকে মাথায় রাখতে হবে যে সাপোর্ট রিয়াকশনটা একমাত্র তখনই জেনারেট হচ্ছে যদি আমরা এক্সটার্নাল একটা লোড অ্যাপ্লাই করি, ঠিক আছে? আমি যদি এই লোডটা অ্যাপ্লাই যদি না করতাম, তাহলে কিন্তু আমার এই ফোর্সটা এখানে জেনারেট হতো না। আর কি করছে সাপোর্ট রিয়াকশনটা, সেই সাপোর্ট রিয়াকশনটাকে বলে রাখি আগে, সেই সাপোর্ট রিয়াকশনটাকে আমরা বলছি এক্সটার্নাল সাপোর্ট রিয়াকশন। এক্সটার্নাল সাপোর্ট রিয়াকশন, ঠিক আছে? তাহলে এই এক্সটার্নাল সাপোর্ট রিয়াকশনের কাজ কি? শুধুমাত্র এই লোডটাকে রেজিস্ট করা কিন্তু এক্সটার্নাল রিয়াকশনের কাজ নয়। এটা যেরকম কাজ হচ্ছে এক্সটার্নাল রিয়াকশন, মানে এক্সটার্নাল ফোর্সটাকে রেজিস্ট করা বা এক্সটার্নাল লোডটাকে যেরকম আটকানো, সেই সঙ্গে বডিটা মুভমেন্টটাকেও আটকানো। তাহলে ফর এক্সাম্পল আমি বলছি, আমি যদি এখানে লোড দিতাম, এটা তো এখানে রেজিস্ট করছে, এবার সামহাও আমি দেখলাম হচ্ছে এই সাপোর্টটা ভেঙে গেল। এই সাপোর্টটা যদি ভেঙে যায়, তাহলে আমি কি দেবো, বডিটা এরকম ভাবে পড়ে যাচ্ছে, এরকম ভাবে বডিটা পড়ে যাচ্ছে, এই পড়ে গেল। তোমাদের দিকে করে দেখাই, তা এই সাপোর্টটা, এই যে লোড আমি এই যে এখান থেকে লাগাচ্ছি, এই লোডটা যে এখানে লাগছে, এরকম ভাবে লাগছে, তো এমন একটা কন্ডিশন জেনারেট হলো যে এই সাপোর্টটা, এই দিকের সাপোর্টটা ভেঙে গেল। তাহলে কি হচ্ছে, বডিটা এরকম ভাবে পড়ে যাবে, তাই তো? তাহলে সাপোর্ট রিয়াকশনের কাজ কি, এক্সটার্নাল লোডটাকে যেরকম রেজিস্ট করা তার কাজ, সেই সঙ্গে বডিটাকে ওই জায়গাতে স্থিতিয়ে রাখা, মানে ওটাকে একটা স্টেবল পজিশনে রেখে দেওয়া, যাতে ওই বডিটা পার্টিকুলার একটা ডিরেকশনে পড়ে না যায়। এই ক্ষেত্রে বডিটা নিচের দিকে পড়ে যাচ্ছে, এরকম ভাবে বডিটা নিচের দিকে পড়ে যাচ্ছে, এরকম নিচের দিকে পড়ে যাচ্ছে, তো নিচের দিকে যাতে না পড়তে পারে। এবারে আমরা আসছি হচ্ছে কি প্লেনে আমরা কাজ করছি, মানে আমরা কোন কোন ডিরেকশনে এটা নেব। আমরা মেইনলি যেটা কাজ করব সবকিছু 2D প্লেনে করব। আমরা খাতায় করছি, এই জন্য 2D প্লেন। তো আমি এখানে একটা কথা বলে রাখতে চাই, এই 2D আর 3D কনসেপ্টটা কিন্তু আমাদের স্ট্যাট প্রো এবং ইট্যাবসেও খুবই দরকারি।
কারণ ওইখানে আমাকে এটা দেখাতে হবে যে লোডটা কোন দিকে যাচ্ছে। আমি যদি এটা না বুঝতে পারি যে লোডটা কোন দিকে যাচ্ছে, আমি এটাও বলতে পারবো না যে সাপোর্ট রিয়াকশনটা কোন দিকে জেনারেট হবে। অ্যাট দ্য সেম টাইম যদি সেই সাপোর্ট রিয়াকশনটা ফেল করে গেল, এই ক্ষেত্রে যে বিমটা ধরো বললাম যে সাপোর্টটা ভেঙে গেল, তাহলে ওই বডিটা যখন ফেল করছে বা বডিটা যখন পড়ছে কোন দিকে পড়ছে, মানে কোন দিকে ডিফ্লেকশন দিচ্ছে। এখানে দিক বলতে কোন কোনগুলো এবার সেটা দেখব। এবার ধরো একটা এক্স ডিরেকশন আছে, একটা ওয়াই ডিরেকশন আছে। বেসিক্যালি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সে আমি যদি এক্স ডিরেকশন বা এক্স অ্যাক্সিসের অনুযায়ী যে মুভমেন্টটা হচ্ছে বা ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে ডেল্টা এক্স। তাহলে সেই ডেল্টা এক্সটা যদি কোনো সময় না হয়, একটা বডি এই পয়েন্টে এক্স অ্যাক্সিসের থেকে যদি এই পয়েন্টে যায়, সেটা যাতে রেজিস্ট করতে পারে, সেটা কে রেজিস্ট করছে না, হরাইজন্টাল রিয়াকশন রেজিস্ট করছে। সেই জন্যকে আমি ওটা বলছি এইচ এক্স ইজ দ্য হরাইজন্টাল রিয়াকশন রেজিস্টিং দ্য বডি টু মুভ ইন এক্স ডিরেকশন। ঠিক আছে, তাহলে একটা ভার্টিক্যালও সেম হবে। ভার্টিক্যাল মুভমেন্ট ইন ওয়াই ডিরেকশন ইজ ডেল্টা ওয়াই। আমি যদি ভার্টিক্যাল ডিরেকশনের মুভমেন্টটাকে আমি যদি ডেল্টা ওয়াই ধরি, তাহলে ভি ওয়াই জেনারেট কখন হবে সেই মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্য, মানে ভার্টিক্যাল রিয়াকশন রেজিস্টিং দ্য বডি টু মুভ ইন ওয়াই ডিরেকশন জেনারেট হবে। সিমিলারলি তা বাদে আরেকটা মুভমেন্ট আছে, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেনটাকে যখন আমরা কনসিডার করছি, সেটার পারপেন্ডিকুলার একটা রোটেশনাল মুভমেন্ট হবে। ঠিক আছে, সেটার জন্য সেটাকে আমরা থিটা বলে থাকছি। ফর এক্সাম্পল আমি দেখানোর চেষ্টা করছি, ধরো এইভাবে। ঠিক আছে, এটা যদি বডি হয়, এটা হচ্ছে এক্স ডিরেকশনাল মুভমেন্ট ডেল্টা এক্স, দিস ইজ ওয়াই ডিরেকশনাল মুভমেন্ট ডেল্টা ওয়াই। আর যে থিটা জেডটাকে বলছি, মানে রোটেশন ইন আ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য এক্স ওয়াই প্লেন, যেটাকে আমরা থিটা জেড বলে থাকি, সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে থিটা জেড। সেটাকে কে আটকাচ্ছে না, সেটাকে আটকাচ্ছে হচ্ছে এম জেড। তা আমরা সেটাকে কি বলছি, সেই এম জেডটার একটা নাম আছে, সেটা হচ্ছে মোমেন্ট। এক্সটার্নাল রিয়াকশন রেজিস্টিং দ্য রোটেশন ইজ কল মোমেন্ট। ঠিক আছে, এম জেড। 3D-তে 3D ব্যাপারটা কি বলছে, আমি এখানে তিনটে অ্যাক্সিসই কনসিডার করছি না। কোনটা? একটা হচ্ছে এক্স, একটা ওয়াই, আর একটা জেড। তাহলে আমি যদি এবার সেম প্রিন্সিপাল দিয়ে বোঝানোর চেষ্টা করি, say this is delta x, this is delta y, this is delta z। ঠিক আছে, এখানে আমরা হরাইজন্টাল মুভমেন্ট ইন জেড ডিরেকশনটা কনসিডার করব। ঠিক আছে, যখনই আমরা 3D প্লেন বলছি, এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড, এদিকে জেড। এবারে কি করছি, এতক্ষণ আমরা কি দেখলাম যে আমরা এক্স আর ওয়াই প্লেনটাকে কনসিডার করে অ্যাবাউট জেড অ্যাক্সিস রোটেশনটাকে কনসিডার করেছিলাম, তাই তো? এবারে আমরা প্রত্যেক কটা প্লেনকে কনসিডার করে নিয়ে ওর পারপেন্ডিকুলার অ্যাক্সিসের রোটেশনটা করব। ফর এক্সাম্পল, এটা যদি জেড রোটেশন হয়, জেড অ্যাক্সিসের রোটেশন হয়, এটা হয়ে যাবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রোটেশন। এরকম ভাবে ওয়াই অ্যাক্সিসের রোটেশন হচ্ছে। সিমিলারলি এক্স অ্যাক্সিসের রোটেশনটা কি হবে না, এরকম ভাবে হবে। ডিরেকশনটা এখানে দেখো আমি লিখেছি 3D প্লেন, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড। ডিরেকশনাল মুভমেন্টটাকে ইন্ডিকেট করছে ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড। ডিরেকশনাল মুভমেন্ট বা ডিসপ্লেসমেন্ট যাই বলে থাকবে না, তার কোরসপন্ডিং রেজিস্ট্যান্স গুলো কি কি থাকবে, আর এক্স, আর ওয়াই, আর জেড। এখানে আমরা এইচ এক্স, ভি ওয়াই, এইচ জেড লিখেছি, ওটাকে আমরা ধরে নিতে পারি আর এক্স, আর ওয়াই, আর জেড। কারণ আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কোনটাকে হরাইজন্টাল নেবো আর কোনটাকে ভার্টিক্যাল নেবো। সেই জন্য আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি রিয়াকশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস, রিয়াকশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, রিয়াকশন অ্যাবাউট জেড অ্যাক্সিস। এবার এর মুভমেন্টগুলো কি, থিটা জেড
থিটা ওয়াই থিটা এক্স, পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই প্লেন হচ্ছে থিটা জেড, সেটা করেসপন্ডিং রেজিস্ট্যান্স যেটা দেবে সেটা হচ্ছে এম জেড। পারপেন্ডিকুলার ডিরেকশন টু এক্স জেড প্লেনের রোটেশনটাকে আমরা যদি বলি থিটা ওয়াই, সেটাকে কে রেজিস্ট করবে না মোমেন্ট এম জেড। পারপেন্ডিকুলার টু ওয়াই জেড প্লেনের ডিরেকশনাল মুভমেন্টটা যদি থিটা এক্স হয় তাহলে সেটাকে কে রেজিস্ট করবে না এম এক্স। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে বিভিন্ন সাপোর্ট বিভিন্ন ধরনের রিয়াকশন দেয়, ঠিক আছে। আর যখনই এই পার্টিকুলার চেঞ্জ হতে থাকছে সাপোর্টের, এইগুলো হচ্ছে তো বেসিক্যালি প্রপার্টি, যে একটা এক্স ডিরেকশনে যেতে দিচ্ছে না, একটা জেড ডিরেকশনে যেতে দিচ্ছে না, সেরকমই সাপোর্টের বিভিন্ন প্রপার্টি আছে, আর বিভিন্ন সাপোর্টের বিভিন্ন প্রপার্টি আছে, আর সেগুলো আমরা দেখে নেব। সাপোর্টস আর অফ মেনলি থ্রি টাইপস, ঠিক আছে। আরেকটা আছে সেটা খুব মানে গেটে আসে, আমি মেনলি থ্রি টাইপ বলছি কেন এইটাকে আমাকে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে। ধরো তিনটে টাইপ আছে, একটা হচ্ছে ফিক্স, একটা হিঞ্জ, একটা রোলার, আর চতুর্থ নম্বর যেটা পরীক্ষার জন্য গেট পিএসইউ বা ইএসসির জন্য যেটা দরকার সেটা হচ্ছে গাইডেড রোলার, এটা এক্সামিনেশনে আসে। এবারে আমরা কথা বলবো হচ্ছে সাপোর্ট সিস্টেমের ব্যাপারে। সাপোর্ট সিস্টেমটা বোঝাতে গেলে আমাকে দেখতে হবে যে আমরা কোন প্লেনে কনসিডার করছি। আমরা কিন্তু সব কাজ 2D প্লেনে করব, প্রত্যেক কটা 2D প্লেনে করব। তার মানে আমি কোন কোন ডিরেকশনগুলোকে নিয়ে কনসার্ন, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই আর থিটা জেড, এই তিনটে ডিরেকশনকে নিয়ে আমি কনসার্ন। এই তিনটে ডিফ্লেকশনকে আমাকে দেখতে হবে যে কিভাবে কি হচ্ছে। তাহলে ফিক্স সাপোর্ট কি বলছে? ফিক্স সাপোর্ট বলছে আমি হরাইজন্টাল মুভমেন্ট হতে দেবো না, আমি ভার্টিক্যাল মুভমেন্ট হতে দেবো না, আর মোমেন্ট জেনারেট করব যাতে থিটাটা যাতে না ডেভেলপ করে, মানে যাতে কোনো রোটেশন না হয়। তাহলে আমি যদি এইখানে এই পয়েন্টে লোড লাগাই, এরকমভাবে লোড লাগানোর চেষ্টা করি, এই পয়েন্টে কি হবে, একটা হরাইজন্টাল মুভমেন্ট পাবে। ফর এক্সাম্পল এই দেখো, এটা যদি আমার বিম হয় বা সাপোর্ট হয়, আমি যদি এটাকে আটকে নিই, আমি একে এই দিকে টানতে পারবো না, এটাকে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরিয়ে নিতে পারবো না, ঠিক আছে। তার মানে একটা হরাইজন্টাল রিয়াকশন কাজ করছে। আমি এই পয়েন্টকে এরকমভাবে ওঠাতে পারছি না, মানে এর ওপর একটা ভার্টিক্যাল রিয়াকশন কাজ করছে, যার জন্য এর কোনো ডিফ্লেকশন ইন ওয়াই ডিরেকশন মানে থিটা ওয়াই সেটা নেই। এবারে আসছি হচ্ছে এম জেডে, এই বিমটাকে আমি রোটেট করতে দিচ্ছি না, মানে একটা মোমেন্ট জেনারেট হচ্ছে যেটা কিনা আমি যদি এরকমভাবে ওঠানোর চেষ্টা করি, মোমেন্টটা যেটা জেনারেট হবে সেটা হচ্ছে এই দিকে। আমি এরকম ওঠানোর চেষ্টা করছি, আমার এই হাতটা চাইছে হচ্ছে এটাকে এই দিকে নামিয়ে রাখা, ঠিক আছে, সেজন্য মোমেন্টটা এই দিকে লাগছে। সিমিলারলি আমি যদি এটাকে এই দিকে রোটেশন করার চেষ্টা করি, আমার হাতটা কি করছে তখন, মোমেন্টটা এই দিকে জেনারেট করছে। আমার থামটাকে দেখো, তখন মোমেন্টটা এই ওপর দিকে জেনারেট করছে যাতে আমি এই ডিরেকশনাল মুভমেন্টটাকে, রোটেশনটাকে আটকাতে পারি। সেটা হচ্ছে এমজেড। এবারে কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি আছে, এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে টোটাল এক্সটার্নাল রিয়াকশন সাপোর্টে কি কি আছে? তিনটে, এইচ এক্স, ভি ওয়াই, এমজেড। এবারে খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা জায়গা, এটা সাধারণভাবে স্ট্যাড আর যারা ই ট্যাপস করতে চায় তাদের এটা খুব দরকার, খুবই দরকার এই পয়েন্টটা। ইফ এইচ এক্স ইজ রিলিজড, মানে ওই সাপোর্ট পয়েন্টে আমি এইচ এক্স দেবো না, এইচ এক্সকে যদি আমি মুক্ত করে দিই, আমি যদি ওটা রিলিজ করে দিই পুরোপুরি, তাহলে একটা ডিফ্লেকশন ইন এক্স ডিরেকশন হওয়ার চান্স আছে, মানে ওটা আর যাই হোক জিরো হবে না, একটা সামান্য হলেও একটা ডিফ্লেকশন ওইখানে দেখা যাবে, সেটা আর যাই হোক সেটা জিরো হবে না, সেজন্য হরাইজন্টাল ডিফ্লেকশন মে অকার। সিমিলারলি আমি যদি ওই পয়েন্টে ভিওয়াইটাকে রিলিজ করে দিই, আমি যদি ওই পয়েন্টে ভার্টিক্যাল রিয়াকশন না দিয়ে থাকি, তাহলে কি হবে, ডেল্টা ওয়াই আর যাই হোক জিরো হবে না, মানে ডিফ্লেকশন ইন ওয়াই ডাইরেকশন কিছু না কিছু একটা দেখাই দেবে, সেটা আর যাই হোক জিরো হবে না, সেই জন্য লিখেছি ভার্টিক্যাল ডিফ্লেকশন মে অকার। এবার আছে হচ্ছে এমজেড। এমজেড কি বলছে, যদি এমজেডকে আমি রিলিজ করে দিই, মানে আমি ওই পয়েন্টে যদি মোমেন্ট বা আমি ওই পয়েন্টে যদি রোটেশনটাকে অ্যালাউ করি, তাহলে কি হচ্ছে, থিটা
যেটা আমরা বলে থাকি সাধারণভাবে অ্যাঙ্গেল বা ডিফ্লেকশন যাই বলি না কেন, সেটা আর যাই হোক জিরো হবে না, সেই জন্য এখানে রোটেশনাল ডিফ্লেকশন দেখা দেবে, রোটেশনাল ডিফ্লেকশন মে অকার। এবার আসছি হচ্ছে হিঞ্জ সাপোর্টে। হিঞ্জ সাপোর্ট কি বলছে ফার্স্টে বলে রাখি, হিঞ্জ এরকমও দেখতে হতে পারে, এরকমও দেখতে হতে পারে। এই পয়েন্টটা দেখতে পাচ্ছ তো, একটা ট্রায়াঙ্গেল রেখে মাথায় একটা গোল করে পুটকি আছে, সঙ্গে নিচে হ্যাচ পোর্শন, বা একটা শুধু ট্রায়াঙ্গেল নিচে হ্যাচ পোর্শন, এই দুটোই কিন্তু হিঞ্জ সাপোর্ট। তাহলে হিঞ্জে যদি আমি এর ওপর একটা লোড দিই, সে হিঞ্জে যদি আমি একটা লোড দিতে চাই এই পয়েন্টে, এখানে যদি একটা লোড পড়ে, সেটাকে যদি আমি এফ দিয়ে ডিনোট করি, তাহলে কি হবে, বডিটার একটা ডিফ্লেকশন দেখা দেবে। ফর এক্সাম্পল এটা যদি হয়, এরকম একটা ডিফ্লেকশন এই দুটো পয়েন্টে দেখা দিচ্ছে। দেখো এই পয়েন্টে দেখো একটা ডিফ্লেকশন আসছে, এই পয়েন্টেও একটা ডিফ্লেকশন আসছে, ঠিক আছে? তাহলে এই ডিফ্লেকশনটা আসা মানে হচ্ছে, দেখো এই পয়েন্টে কিন্তু সামওয়াট একটা রোটেট করে গেছে, এটা এরকম ছিল, তারপরে অনেকটা এরকম নিচে এসছে, মানে এই দেখো কতটা নিচে এসছে, ছিল কিন্তু স্ট্রেট। তাহলে কি হচ্ছে, হরাইজন্টাল রিয়াকশন একটা পাচ্ছে হিঞ্জ পয়েন্টে, ভার্টিক্যাল রিয়াকশন পাচ্ছে, কিন্তু থিটা যেহেতু জেনারেট করে যাচ্ছে, মানে থিটাটা আর যাই হোক জিরো হচ্ছে না, সেই জন্য ওইখানে কোনো মোমেন্ট, রেজিস্টিং মোমেন্ট থাকছে না, ঠিক আছে? রোটেশনাল মোমেন্ট ওইখানে থাকছে না, যেটা কিনা ওটাকে রেজিস্ট করতে পারে থিটাটাকে। তাহলে টোটাল এক্সটার্নাল রিয়াকশন কটা হচ্ছে, দুটো, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। সিমিলারলি বি পয়েন্টও সেম, এখানে দেখে নিতে পারো, বি পয়েন্টও সেম, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি টোটাল এক্সটার্নাল রিয়াকশন অ্যাট এ কটা, না দুটো। টোটাল রিয়াকশন অ্যাট বি কটা, না দুটো। এবারে একটা খুব দরকারি কনসেপ্ট বলে রাখতে চাইছি, যে টোটাল এক্সটার্নাল রিয়াকশন অফ দ্য বিম, মানে এই যে টোটাল যে একটা বিমটা আছে, এর টোটাল রিয়াকশন কি হচ্ছে না, এক্সটার্নাল রিয়াকশন অ্যাট এ আর এক্সটার্নাল রিয়াকশন অ্যাট বি, সেটাকে প্লাস করে দিচ্ছি, 2 + 2 4, এটা হচ্ছে টোটাল রিয়াকশন বা এক্সটার্নাল রিয়াকশন অফ দ্য বিম। এবারে ধরো হিঞ্জ সাপোর্টকে আমি একটু ভিজুয়ালাইজ করতে চাই, যাতে তোমরা ফার্দার ওটা নিয়ে আর একটু বেশি ভাবতে পারো, ঠিক আছে? নিজে ভাবাটাও অনেক দরকার, তো আমি চাই তোমরা একটু বেশি ভাবো, নিজে থেকে ভাবতে থাকো, ঠিক আছে? আজকে ধরো এই চশমাটা নিলাম, আমার এই চশমাটা যে এই পয়েন্টটা আছে না, যেখানে চশমাটা ফোল্ড হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হিঞ্জ। কেন দেখো, চশমাটা আছে তো, চশমাটাকে আমি যেই এর উপর একটা লোড লাগাচ্ছি, এই আমার হাতটা যদি লোড হয়, আমি যদি এই চশমাটাতে একটা লোড লাগাই, তাহলে দেখো চশমাটা ঘুরে যাচ্ছে, ঠিক আছে? মানে এটা যদি আমি হরাইজন্টাল কনসিডার করি, এটা যদি আমি হরাইজন্টাল, মানে এই লাইনটাকে এরকমভাবে চলে যাচ্ছে, যেটাকে যদি আমি হরাইজন্টাল কনসিডার করি, এই পয়েন্টে এখানে থিটাটা 0, এই পয়েন্টে থিটাটা 45, এখানে 60, যেই ওপরে হয়ে যাচ্ছে এটা 90, মানে থিটা মধ্যকাটা একটা জেনারেট করছে এই পয়েন্টটাতে, ঠিক আছে? কিন্তু আজকে যদি চাই, আমি কি এটা খুলে নিয়ে এক্স ডিরেকশনে নিয়ে যেতে পারো চশমার এই পয়েন্টটাকে? না, পারবো না। যদি নিয়ে যাই জিনিসটা ভেঙে যাবে, ঠিক আছে? আমি কি এটাকে ওয়াই ডিরেকশনে নিয়ে যেতে পারবো? না, পারবো না। যদি নিয়ে যাই তাহলে চশমাটা ভেঙে যাবে, ঠিক আছে? সেই জন্য এখানে হরাইজন্টাল রিয়াকশন আছে, যেটা কিনা চশমাটাকে রেজিস্ট করছে, যাতে আমি একে যখনই এক্স ডিরেকশনের দিকে নিয়ে যেতে চাইছি। সিমিলারলি ওয়াই ডিরেকশনে যদি আমি নিয়ে যেতে চাই, তাহলে আমি সেটাও পারছি না। একটা ভার্টিক্যাল রিয়াকশন সবসময় এই চশমার এই জায়গাটাতে কাজ করছে, মানে একটা লোড যদি দিই, ওখানে কিন্তু কোনো মুভমেন্ট জেনারেট হচ্ছে না, মানে এই পয়েন্টে কিন্তু মোমেন্টটা 0 হয়ে যাচ্ছে। যে মোমেন্টটা বলছি সেটা হচ্ছে রোটেশনাল মোমেন্ট রেজিস্টিং দ্য রোটেশনাল মুভমেন্ট, যাতে থিটাটা ডেভেলপ না হয়। কিন্তু সেটা তো হচ্ছে না, থিটা আমি এখানে কি দেখছি, থিটা ডেভেলপ করে যাচ্ছে। অ্যাট বিও সেম জিনিস,
ঠিক আছে, অ্যাট এ অ্যাট বি। তো রোলার সাপোর্ট কি, একটা ভার্টিক্যাল রিয়াকশন লাগছে আর কোনো হরাইজন্টাল বা মোমেন্ট ওইখানে লাগবে না। তাহলে কি হচ্ছে, এইচ এক্স যদি জিরো হয়, ডেল্টা এক্স কোনোদিনও জিরো হবে না। ডেল্টা ওয়াই যদি কোনোদিনও জিরো না হয়, কেন আমরা সবসময় দেখছি একটা ভার্টিক্যাল রিয়াকশন লাগছে, সেই জন্য ভি ওয়াইটা কোনোদিনও জিরো হবে না, আর ডেল্টা ওয়াইটা জিরো হয়ে যাবে। সিমিলারলি এখানে যদি লোড লাগিয়ে আমি যদি জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করি, তাহলে কি হয়ে যাবে, মোমেন্ট ওইখানে জেনারেট করবে না, মানে মোমেন্টটা জিরো হয়ে যাবে। আর একটা তুমি চট করে থিটা দেখতে পারবে, একটা থিটা ডেভেলপ করে যাবে। তাহলে টোটাল এক্সটার্নাল রিয়াকশন কত না 1, সেটা হচ্ছে ভি বাই। এটা হচ্ছে ডায়াগ্রাম অফ সাপোর্ট উইথ রিয়াকশন, এটা খুবই দরকারি একটা চার্ট। ফিক্স সাপোর্টে কি দেখছি, একটা হরাইজন্টাল রিয়াকশন, একটা ভার্টিক্যাল রিয়াকশন, একটা মোমেন্ট। সেই জন্য আরইটা কত 3, টোটাল এক্সটার্নাল রিয়াকশন অ্যাট সাপোর্ট আরই 3, এইচ এক্স ভি বাই এম জেড। সিমিলারলি হিঞ্জ সাপোর্টে কি দেখছি, দুটো রিয়াকশন, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, সেটা হচ্ছে এইচ এক্স ভি ওয়াই। এখানে কোনো মোমেন্ট থাকবে না। রোলারে কি বলছি, রোলারটা একটা, ঠিক আছে। অল রিয়াকশন ডিউ টু সাপোর্ট, দ্যাট ইজ সাপোর্ট রিয়াকশন আর এক্সটার্নাল রিয়াকশনস, এটা আমাকে মাথায় রাখতে হবে। একটা সাপোর্ট রিয়াকশন মাত্র তখনই জেনারেট করবে যদি আমরা এক্সটার্নাল লোড দিই, আদারওয়াইজ কোনো সাপোর্ট রিয়াকশন জেনারেট করবে না। সেই জন্য এটা আমরা বলে থাকছি এক্সটার্নাল সাপোর্ট রিয়াকশন, এই কথাটা মাথায় রাখতে হবে। এই সেম জিনিস আমি আবার বলবো যখন আমি ডিটারমিনেসি আর ইনডিটারমিনেসি পড়াবো। থ্রু আউট এই কনসেপ্টটা থ্রু আউট সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের লাগবে।